গতকালকে আমি অন্তরের পরিশুদ্ধির বিষয়ে কথা বলছিলাম, মানে বলছিলাম যে অন্তরের কিছু আমল আছে এবং অন্তরের আমলটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। আমি বলছিলাম যে জান্নাতে হবে এমন কিছু মানুষ বলছেন যে আফিদাতুহুম কাহুদাতিত তুয়ুর, যাদের অন্তরগুলো হচ্ছে পাখির অন্তরের মতো। তো অন্তরের যে বিষয়টা আর কি, আমি কিছু উদাহরণ গতকাল দিয়েছি। তার মধ্যে একটা হলো, আমরা বলছিলাম যে একজন ব্যক্তি আমল করত, তারপর সে একটা দোয়া করলো, দোয়াটা কবুল না হওয়ার কারণে সে নিজেকে অনেক ছোট মনে করলো। পরে সে স্বপ্ন দেখলো যে হচ্ছে তার ইবাদতের থেকে এই ছোট মনে করাটা আল্লাহর কাছে বেশি প্রিয় হয়েছে। এই বিষয়টা কিন্তু শরীয়তে প্রমাণিত। হাদিসে এসেছে যে মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে কেউ আল্লাহর জন্য নিচু হয়, বিনয়ী হয়, আল্লাহ মহান আল্লাহ হচ্ছে তাকে উঁচু করে। তো এই ভাবধারার সঙ্গে এটা মেলে। তো অন্তরের চিকিৎসার ব্যাপারে এখানে একটা বিষয় আমি বলবো, অন্তরের যে মানে উন্নতি আর চিকিৎসা বলতে বোঝাচ্ছি, যেমন আল্লাহ বলছেন যে হচ্ছে সেদিন কোনো সম্পদ বা কোনো শক্তি সন্তান কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কেবল সে ছাড়া যে সুস্থ অন্তঃকরণ নিয়ে আল্লাহর সামনে হাজির হয়। তো এই সুস্থ অন্তঃকরণের আমি কিছু হাদিস পেশ করেছি, আপনারা এগুলোকে গুরুত্ব দিয়ে গ্রহণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেরকম বলছেন যে হচ্ছে কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। ওই যে বললাম বাজারে গিয়ে বললেন যে তুমি বলবা যে লা খালাবা ওয়ালা গিশা বাইউল মুসলিম লিআখিহিল মুসলিম, যে কোনো ধোঁকা প্রতারণা করবেন না ভাই। যেভাবে কোনো দিনী ভাই, কোনো মুসলিম ভাইয়ের সঙ্গে বেচা কেনা করে, সেরকম করে, কিছু একটা সংজ্ঞা। এরপরে বলছিলাম যে জামাতের যে কাতারে সোজা করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে লিনু লি আইদি ইখওয়ানিকুম, তোমরা তোমাদের ভাইদের হাতের কাছে নরম হয়ে যাও। এখানে এই সমস্ত হাদিসগুলোতে অন্তরের যে ভাবধারাটা বোঝাচ্ছে, এটা আপনারা বুঝতে পারছেন জিনিসটা? একটা কথা বলি আপনাদের, করাটা আয়াত আছে, আল্লাহ বলছেন যে ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানীন, বলছেন যে রাসূল তো গায়েবের খবরের ব্যাপারে কৃপণ নন। ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানীন, এই যে দনীন মানে হচ্ছে কৃপণ, আর নুন মানে হচ্ছে কৃপণতা। আরবিতে জন্নুন মানে ধারণা, জন্নুন হচ্ছে কি ধারণা, আর এই যে দন্নুন হচ্ছে কৃপণতা। তো রাসূল তো গায়েবের ব্যাপারে কৃপণ নন। অনেকে আয়াতটা তেলাওয়াত করেছে এরকম, ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানীন, তিনি তো গায়েবের ব্যাপারে কল্পনাকারী, ধারণাকারী নন, মানে জ দিয়ে পড়েছে, অর্থটাকে বেশি বোধগম্য করার জন্য। কারণ গায়েবের খবর তিনি যা দেন, সেটা যিনি শুনেই দেন, আল্লাহর পক্ষ থেকেই দেন, সেটা ধারণা করে দেন না। হ্যাঁ, সেটা যে আমায়ান্তিকু আনিল হাওয়া, তিনি তো নিজের মন গড়া কথা বলেন না, শোনাজমে বলা হয়েছে। বেশি বুঝে আসছে না, ব্যাখ্যাটা কি হচ্ছে?
কোরআনের আসরার হলো, কোরআনের গোপন রহস্য হলো ওই সমস্ত আয়াতগুলোতে যেগুলো একটু বুঝতে কষ্ট হয়। কারণ যে কোনো কথা দেখবা যে যখন ধাঁধা হয়, কোনো জ্ঞানের কথা হয়, তখন বুঝতে কষ্ট হয় না? জ্ঞানের কথা কিন্তু বুঝতে কষ্ট হয়, পরে যখন জিনিসটা ব্যাখ্যা করে দেওয়া হয় তখন ভালো লাগে। তো এখানে তিনি গায়েবের ব্যাপারে কৃপণ নন, কথাটা বুঝতে কঠিন হচ্ছে না? মানুষ কৃপণ হয় কিসের ব্যাপারে? সম্পদের ব্যাপারে কৃপণ হয়, টাকা পয়সার ব্যাপারে। আল্লাহ বলছেন ওমা হুয়া আলাল গায়বি বিদানিন, তিনি তো গায়েবের ব্যাপারে কৃপণ নন। এই কিরাতটাকে, এটা একটা শাস্ত্র, এটা খুব জটিল একটা শাস্ত্র। কোরআনের কিন্তু একাধিক কিরাত আছে এবং একাধিক কিরাতের প্রত্যেকটা কিরাতের সনদ আছে, প্রত্যেকটা কিরাতের হচ্ছে মানে একটা মার্তাবা, স্তর আছে। এই সমস্ত বিষয়গুলোতে আমরা অনেকে জানে না, আর আলেম ওলামারা আমলোকের সমান জানে। ওই ঠিক কিনা? ঠিক। মনে হচ্ছে না একটা আলেমদের বৈঠক, ওয়াজের মাঠে যেন সব আলেমদের বৈঠক বসেছে, সবাই মিলে ঠিক ঠিক করে একটা ফতোয়া জারি করছে যে মঞ্চে আছে যদি সে সত্যিকার জ্ঞানী হয়ে থাকবে, আর যারা মঞ্চের নিচে আছে তারা যদি ছাত্র হয়ে থাকবে, তা সে আর এদের কাছ থেকে ঠিক কিনা ক্ষমতা নেওয়ার কি আছে? হাস্যকর ব্যাপার। আসলে উভয়ের জ্ঞান সমান পর্যায়ে, এর বাদাম খাওয়ার পর্যায়ে, আর ওর হচ্ছে দিনের ব্যাপারে রসোয়া, ওই উৎকোচ গ্রহণ করার পর্যায়ে। এই বাদাম খাচ্ছে আর মানুষ টাকাগুলো খাচ্ছে পকেট কেটে। তো কি করে বলে যে কোরআনের একটা জের জবর কোনো পার্থক্য নেই, বলে না? খুব বড় হুজুর বলেছেন, বুড়ো হুজুর, আমি নাম বলবো না, করাকে খুব খারাপ লাগে, খুবই খারাপ লাগে মানুষের কাছে। আল্লাহর দিনের থেকেও তাদের কাছে বেশি প্রিয় হচ্ছে কোনো ব্যক্তি। আল্লাহর দিন নিয়ে তামাশা করে গিয়েছে, তাদের কষ্ট হয় না। কোনো ব্যক্তির নাম আসতে পারে কি হয়? খুব কষ্ট লাগে। আমি নাম বলতে চাচ্ছি। এমনি আমরা হচ্ছে ছোট মোটো পর্যায়ের মানুষ, অনেকে এটাকে বলতে হবে। আমরা দেখো আমাদের আব্দুল্লাহ ভিডিও করছে এখন, হ্যাঁ, ঘটনা হলো না, আমার ভালো রাগ হয়। আমার পাবলিকের আবেগটা রসুলের সাথে না, কোরআনের সাথে না, কোনো ব্যক্তির সাথে, কেউ তাহির সাথে নেচে গিয়ে কীর্তন গিয়ে তার সঙ্গে কিছু লোক আছে। আল্লাহ রসুলের দিন বেঁচে খেয়ে ফেলছে কিছু লোক, তাদের বিরুদ্ধে বললে পারে কিছু লোকের কি হবে? আবেগ জাগান দিও, এদেরকে নাস্তিক ধর্মান্ধ বলে। আমরা ধর্মান্ধ বলি না, কিন্তু ওরা ধর্মান্ধ। কেন বলে না? বলবে ধর্মান্ধ বলে না কেন? আমাদের ভাই তো, কাকে বলে কে, মানে আমি যদি দেখতে পারতাম তাকে ধর্মান্ধ বলে, ও তো আমি তো, সে তো আমি, সে তো মুসলিম, আমি তো মুসলিম, আমাদের গালমন্দ করলে লাভটা কি হবে? কিন্তু একটা প্রকৃত ধর্মান্ধ, ধর্ম বলতে অন্ধ, ধর্ম মানবে অন্ধভাবে, এদের নামে টাকা তুলবে, টাকা দিয়ে খৈক ছেড়ে দেবে নিজের কাছে, যে কোটি কোটি করবে, কোটি টাকা সম্পত্তি। আল্লাহ জাকাত আইলুন, যারা জাকাত দেয় অ্যাক্টিভ ভাবে, অ্যাক্টিভলি, এরা কি করে? জাকাত দেয়। কেউ তো দেয় না, কেউ দেয় কিন্তু অ্যাক্টিভলি না, নাম কি অর্থ দায় সারা ভাব। এটা একটা সংস্থাকে দিয়ে দিলাম, সে নিজে খেয়ে নিক, কি এদেরকে দিক কি না দিক তোমার যায় আসে না, ওরা হিসাব ও দেবে। যদি দুনিয়ার কোনো বিষয় হতো এরকম দায় সারা ভাবে আদায় করতো না। অন্ধ ধর্মের নামে কেউ কিছু বলতে পারে কি? অন্ধ। কেউ ধর্মের নামে রকেটে চড়ছে, ধর্মের নামে নানা রকম অত্যাচার করে ভুল বকছে, আজগুলো কথাবার্তা বলছে, ধর্ম মানে মেনে নিচ্ছে। তা আমরা বেশিরভাগ আমাদের পাবলিক ধর্মান্ধ, কিন্তু ধর্মান্ধ নাস্তিক বলবে তাকে। আমি বলে কি লাভ করতে পারি? কিন্তু আমারই ভাই, আমি তাকে ধর্মান্ধ বলি, আমি তো দিতে পারছি না। কিন্তু আমি বলবো যে তোমাদের কেউ কেউ একটু বের হয়ে গেছে, তোমাদের একটা আকল আছে, একটা বুদ্ধি আছে। তোমাদের কি করেছে? তোমাদের পকেট থেকে চিরটা কাল খেয়ে চলে যাচ্ছে, বেনিফিট দিচ্ছে না। একটা ইমাম ইমামতি করছে, কিন্তু সেই ইমাম তার যে মানে এলাকাতে সে চেষ্টা করছে না পেলেও একটা, মনে করো সম্মানজনক 15,000 হোক 10,000 হোক, ম্যাক্সিমাম মজদুরি বর্তমানে 10,000 টাকা হচ্ছে বেতন। কারণ একটা কাজের পরিমাণে বেতন নিচ্ছে সে।
যতটুকু কাজ করলে 8 ঘন্টা ডিউটি করলে যে বেতনটা আসে কোনো মানুষের 12,000 টাকা, 15,000 টাকা, অনেকের একটু বেশিও আছে, আবার ঈদের মধ্যে বকশিস আছে। যাই হোক, এই টাকাটা সে নিচ্ছে, কিন্তু এলাকাবাসীর ওপরে যে নামাজটা সে পড়াচ্ছে সেই নামাজটা কি খুশুখুজ আদায় করে পড়াচ্ছে? যদি খুশুখুজ আদায় করেও পড়ায় তাও সেটা 2.5 ঘন্টা 3 ঘন্টা হবে। বাকি যে 4 ঘন্টা বাকি থাকে একটা মানুষের, সেই 4টে ঘন্টার মধ্যে কি 1টা ঘন্টা দিয়েও এলাকাবাসীকে কায়দা শেখাতে পারে না, সে কোরআন শেখাতে পারে না। সে 30 বছর ধরে আমাদের করছে, কিন্তু অনেকে আছে কালেমা পর্যন্ত ফেলাও পড়তে পারে না। সে কি আউটপুট দিচ্ছে? এখন ধর্মে ঠকে যাচ্ছে তাতেও তার কোনো ক্ষতি নেই, কিন্তু যে ধর্মের নামে ঠকাচ্ছে তার নিয়ে তার আবেগের শেষ নেই। আমি বলি যে ধর্মান্ধ যদি কেউ হয়ে থাকে, তাকে ধর্মান্ধ বলে তুমি যদি গাল দিতে নাও চাও, নাও পারো, নিজের ভাই হওয়ার কারণে ধর্মান্ধ কমপক্ষে নিজে হয়েও না। এটুকু তো বলতে পারি যে একটা মানুষকে, একটা মুসলিমকে তুমি ধর্মান্ধ হয়েও না। ধর্ম অন্ধ হয়ে গেল না, ধর্ম বুঝে শুনে মানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিস কোরআন ধর্ম দিয়েছেন বুদ্ধিমানের জন্য। আল্লাহ বলছেন যে ফাত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাব আল্লাযীনা আমানু ফাকাদ আনজালনা ইলাইকুম যিকরা। ওহে বুদ্ধি সম্পন্ন লোকেরা যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে ভয় করো, কেননা তোমাদের প্রতি আমি এই যিকির, এই কোরআন অবতীর্ণ করেছি। এই কারণে দেখো না পাগলের উপরে ফরজ না, তাহলে আক্কেল দিয়ে ফেরত মারতে হবে। এত পরিমাণ ঠকিয়ে যাবে কেন সে, যে কোনো ব্যক্তি আমাকে? তো যেটা বলছিলাম, আসলে কথা দিয়ে কেটে গেছে, মানে লাইন কেটে গেছে। আসলে বলছিলাম যে হচ্ছে মানে কথাটা কিনে বলছিলাম যেন প্রথমে বড় হুজুর নাম বলতেছেন। হ্যাঁ, যে হচ্ছে মানে কোরআনের কিরাতের কথা বলছিলাম। মুসলিমদের বলা হয় যে কোরআনের জের জবরের কোনো পার্থক্য নেই, কেবল জের জবরে নয়, হরফেরও মানে ইয়ে আছে। এক রাতে এক হরফ আছে, আরেক রাতে আরেক হরফ আছে, কোথাও তা কোথাও ইয়া, মানে এরকম। হ্যাঁ, ইয়াউমা নাকুলু ইয়াউমা ইয়াকুলু, খুব চমৎকার। সে বৈচিত্র্য, সৌন্দর্যের বৈচিত্র্য। ও বৈচিত্র্য হচ্ছে জ্ঞানের বৈচিত্র্য। সেই বৈচিত্র্যটাকে যদি আমি বলি, আমাকে হকই বলতে হবে যে আছে পার্থক্য আছে, কিন্তু তার অনেক গভীর ব্যাখ্যা আছে। আমলোক হয়তো ব্যাখ্যাটা বুঝবে না বলেই তাদের সামনে আমি হাকিকতটাকে গোপন করবো। বড় পার্থক্য নেই কোরআন, কোনো কোরআনে কি নেই? আলামিন আলিমিন, ইন্না ফি যালিকা লায়াতিল লিল আলিমিন। হ্যাঁ, আমি যখন মুখস্থ করলাম, এটা হচ্ছে সূরা রুম, তো মুখস্থ করে যারা সেরকম হয়, মানে এই আয়াতটা যখন এই সূরাটা যখন মুখস্থ করে দিয়েছে, তখন ওই ইয়েটা এড়িয়ে গিয়ে আমার কাছে ওখানে আলামিন পড়েছেন। এটা কোনো সময় হয়, এই সময় যাওয়ার সময় ঠিক হয়ে যায়, কেউ তো ধরছে তখন ঠিক হয়ে। তো আমাদের হচ্ছে মুআল্লিম আব্দুল হাই, তো ওখানে আমি যখন এসে পড়ছি, আমি মুখস্থ করেছি আলামিন। তো আমি পড়ছি, তখন বলছি সেখানে তো আলিমিন আছে। আমি বলছি আমার কাছে যে আলামিনটা এমন ভাবে সেটিং হয়ে গেল, নিচে যে আছে আমি খেয়াল করে মানে আলামিনটা সেটিং হয়ে গেছে। তা আমি বলছি এটা মনে রাখবা, বলো অনেক সৌন্দর্য, এগুলো হচ্ছে ইলম। এগুলো নিয়ে চর্চাও হয় না, আর বলার সাহস অনেকের নেই। হ্যাঁ, বলার সাহস নেই কেন? কারণ মান সম্মান চলে যাবে, একটা ভক্ত দৌড় মারবে, দুটো লোক হচ্ছে টাকা দেওয়া বন্ধ করে দেবে, মানে নানা রকমের ঝামেলা আছে। যে চালায় সংসার সে বোঝে, আমাদের সংসারটা আমরা বুঝি। আমাদের মানে এই দিন বেশি খাওয়ার আলাদা নাও হয়। আমি সে আলোচনাটাই ফিরে আসবো আবার। তার মানে যে ওয়াজ করতে গিয়ে কোন কমিটি রাগ করবে না করবে, কোন কথাটা কি হবে না হবে, প্রবলেম আছে। মানে ওরা এখন আল্লাহ আগে নিন্দা করতো, এখন তো বুঝে ফেলেছে। কিন্তু মুসলিম দেখছে একটা বক্তব্য, আমি মনে হয় সেদিনের না অনেক আগের হবে হয়তো। আমার ওই যখন সামনে আসে তখন আমি দেখি, আমি খুঁজে দেখি নাই, দেখছি এসেছে যে আপনাদের মাহফিলগুলোতে এখন সব রাজনৈতিক নেতারা সব হচ্ছে ইয়ে করছে,
মানে হলো হ্যাঁ মাঝে মাঝে মধ্যে এদিকেও একটু ঘোরাবা ভিডিও এরকম একটু ইয়ে করে দেবো সবসময় করে দেবো আরো ফিরে রাখবো একটু মানে, তো বলছিলাম ওই হ্যাঁ তো হচ্ছে বক্তব্য দেখছে তো ওদের মানে আল্লাহ একসময় তো আল্লাহ তো প্রচন্ড নিন্দা করতো অন্যান্য হুজুরদের যে ওরা যে ওয়াজ করে ইয়ে করে সেখানে রাজনৈতিক নেতা আসে সমাজপতিরা আসে টাকা পয়সা দেয় আর আসন পেয়ে যায় ইয়ে পেয়ে যায় এরকম হচ্ছে করে না মানে হচ্ছে এখন আবার এরা যখন ওয়াজ করা আরম্ভ করেছে কি হচ্ছে এদের বক্তব্য কিন্তু কি আসছে যে সালমান এফ রহমান মাঝখানে কিন্তু আলাদা কোন এতে গিয়েছিল গিয়ে বলেছে যে কোরআনে তেমন কোনো ভুল নেই মানে বলতে বলতে কিছু ভুল এই নিয়ে আবার বেশ এরা বেশ হচ্ছে এটা হিসাব নিয়ে কথা তুললো সেই প্রসঙ্গে উনি বলছেন যে একটা মাহফিল করতে গেলে যে কি হয় আগে বুঝতাম না এখন বুঝছি এসব রাখা লাগে মানে এখন বুঝছি আগে বুঝতো না তাহলে এই যে সিস্টেমটা অর্থাৎ মানে দিনের কাজগুলোকে দিনের বাইরের লোকদেরকে নিয়ে এসে করাতে হওয়া এবং করাতে গিয়ে দাম ধ্যান যখন দেওয়া হয় ওদের কিছু বক্তব্য দিতে দেওয়া ওদের কিছু শর্ত রাখা এটা করতে গেলে হয় অনেক ব্যাপার আছে ওই যে করে সে বোঝে এটা আমরা বুঝে আমরা করছি না সব হ্যাঁ বুঝে ফেলেছে যে ওটা করতে গেলে ওরকম হয় তাহলে আমার দরকার নেই একটা লোক কমপক্ষে বাইরে থাক যারা করবে মানে আমরা ওই দেখা বড় আকারে করলাম না তারা করুক যদি কোনো ফায়দা হয় তাদের দিয়ে হোক তো এটা হচ্ছে ওই যারা দিন দিয়ে ব্যবসা করে দিন দিয়ে কর্মকাণ্ড করে তাতে অনেক কথাবার্তা তাদেরকে কি করতে হয় মানে মানুষের সন্তুষ্ট করার মতো করে বলতে হয় কিন্তু কোরআনের অনেক গভীর জ্ঞানের বিষয় আছে যেগুলো পাবলিক জানার হক আছে সে সম্পূর্ণ না বুঝুক কিন্তু জানার হক আছে যদি একটু কমপক্ষে আমরা বলতো চারটে মাঝাব আছে কোথাও হাত তোলা আছে কোথাও হাত তোলা নেই কোথাও আমিন জোরে আছে কোথাও আস্তে আছে কেউ 20 টাকাত পড়ে কেউ 8 টাকাত পড়ে তাহলে কমপক্ষে এইসব নিয়ে বাংলাদেশে মারামারিটা হতো না এই হকটাকে তাদের বলা উচিত না তাহলে হকের সঙ্গে পরিচিত করে দিলেই তো সুবিধা আমার লোককে জানা হলো মানা হলো তো সে যদি সেটাকে গভীরভাবে বুঝতে নাও পারে তখন আঁচ পেলো যেরকম আছে তখন সে কি করো ক্ষিপ্র হয়ে ছেলেকে হাত হয়তো ছেলে কপলা দেন করছে নামাজ পড়ছে দেখে বাপ একেবারে মনে করলো এ বোধ হয় নাস্তিক হয়ে গেছে এরকম মনে করছে তাই না তো এই যেটা মনে করছে এটা মূর্খতা এই মূর্খতা দায়ী খারাপ যারা আলেম নাম ধরে যারা এটাকে প্রচার করে ইসলামের মধ্যে এটা যে আছে তারা সেটা প্রচার করে তো কোরআনের দুরকম যদি কোনো থাকে মোটামুটি 7 হরফের কথা তো আমরা অনেকেই শুনেছি কিন্তু তার কোন এর যে মাহিয়াত আমরা জানি না যে আসলে 7 হরফটা কি জিনিস এরকম ভাবে 7 হরফ আলাদা জিনিস এরকম ভাবে মানে অনেক কিরাত আছে কিরাতের ক্ষেত্রে 7 কিরাত কি 10 কিরাত এবার বলাটা খুব সঠিক না কিন্তু একাধিক কিরাত আছে তো আমি সৌন্দর্যটা বলি তোমাদের সৌন্দর্যটা যে এই কিরাতটা কেন এসছে যাতে করে এই কোরআনটা হচ্ছে বৈচিত্র্যময় হয় সুন্দর হয় এবং সংক্ষেপে একাধিক অর্থকে ধারণ করতে পারে আমি তার উদাহরণ দিচ্ছিলাম আমাদের প্র্যাকটিক্যাল লাইফ থেকে বলছিলাম যে আমি যখন মুখস্থ করেছি তখন আল আমিন মুখস্থ করেছি আছে হচ্ছে আলিমিন কি আলিমিন না তো এবার আমাকে শোনানোর সময় মানে আমি শোনাচ্ছি ছাত্রদের দিয়ে আমাকে বলে শেখা গেল তো এটা তো হচ্ছে আলিমিন আছে তা আমি বলছি যে তো আছে যে আলিমিনই আমার তো আসলে মনে হয় দেখতে কি হচ্ছে ভুল হয়েছে তো তখন আমি বলছি তাফসীর খোলো তো আমার তো খুব সেটিং মনে হচ্ছে মানে এখানে আলামিন হওয়াটা আমার কাছে কি মানে খুবই মনে হচ্ছে না যে মানে ইয়ে আছে তো যদি থাকে আলিমিন তো আলিমিনই কোরআনের কিরাত তো আর কল্পনা করে বা গবেষণা করে তো আর দেওয়া যায় না যেটা রিওয়ায়াত থাকবে সেটা রিওয়ায়াত থাকবে কিন্তু যেহেতু আমি জানি যে কিরাত দুরকম সময় থাকে বর্ণনা থাকে মানকুল বলা হয় মানকুল থাকে তা দেখি তো এটা আবার আলামিন আছে কিনা তো খুলে দেখছি যে আলামিনও আছে দেখা যাচ্ছে যে
আলিমিনও আছে, আলামিনও কি আছে। মানে অর্থটা এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের ভাষার যে বিভিন্নতা, মানে এক একজন কথা বলে এক এক ভাষায়, এর মধ্যেও রয়েছে নিদর্শন রয়েছে, এর মধ্যেও নিদর্শন রয়েছে। হ্যাঁ, লিল আলিমিন, জ্ঞানীদের জন্য। আমি বলছি লিল আলামিন মানে বিশ্ববাসীর জন্য, মানে আলামিন মানে হচ্ছে বিশ্ববাসী, রব্বুল আলামিন। তো ওইটা আমি পড়ে ফেলেছি, আমি ঠিক করেও নিচ্ছি মানে, কিন্তু আমার কাছে মনে হলো যেন এটা কি, এটা সম্ভবত একটা ইয়ে থাকতে পারে। তো এটা হচ্ছে মানে আমি হচ্ছে পরে দেখলাম যে এটা আছে এরকম অনেক জায়গাতে, যেখানেই মানে আরবিক কায়দা ব্যাকরণ অনুযায়ী দুই রকম সম্ভাবনার কথা মনে হচ্ছে, যে এরকম নাকি এরকম মনে মুসাফা পাচ্ছে। আচ্ছা চিন্তা করো তো, সাহাবা ইকরাম কেমন ছিলেন? আরবি ভাষা বুঝতেন না বুঝতেন না? আরবি হচ্ছে মানে কয়েদা ব্যাকরণ বুঝতেন না বুঝতেন না? আমরা এখন বাঙালিরা মুখস্থ করছি, আমরা কোনো কয়েদা ব্যাকরণ বুঝি না, কিন্তু আমাদের কাছে কিন্তু হচ্ছে মুসাফা বাঁধে না। আমাদের মুসাফা বাঁধে কি বলে হচ্ছে লাফজে, আমাদের মানাতে মুসাফা বাঁধে না। যে মানের মধ্যে কোথাও ফা আসা, কোথাও ও আসা, মানে কাই লিকাই এরকম অনেক ইয়ে আছে, মানে কোথাও ওই লিয়া আলামা আর লিকাইয়া আলামা বা কাইয়া আলামা কাইলা আলামা। হ্যাঁ, তো এরকম অনেক ব্যাপার আছে যে অর্থের কারণে একই অর্থ হয়ে যাচ্ছে, একটু কঠিন হয়ে যাচ্ছে, মানে ওটা মনে রাখা কি হচ্ছে, কঠিন হচ্ছে যে এখানে আসলে কি ফা আছে নাকি ও আছে, কঠিন হয়ে যাচ্ছে বিষয়টা। এটা যারা ওই অর্থ স্বরূপ মুখস্থ করে এটা ফেস করে। এই কঠিনের মধ্যে সব থেকে কঠিন এরকম ভাবে কোথাও ইয়াফআলু তাফআলু তাফআলু এরকম ব্যাপার আছে, যে মুদারির যে শেখাগুলো আছে। তো আমি দেখা যাচ্ছে যে অনেক জায়গাতে আমি এরকম পেয়েছি কোরআনের ইয়েটা, যেহেতু আল্লাহ বলছে যে আমি কোরআন নাযিল করেছি সহজ করার জন্য। আমি অনেক জায়গাতে এরকম পেয়েছি যে একটা বুদ্ধিমান লোকের যেরকম যেরকম মনে হবে, এবং যেইগুলো অর্থ মোটামুটি কাছাকাছি, অর্থ পাল্টাচ্ছে না, প্রায় সবগুলোই ক্রাত আছে। তুমি যেটাই পড়ো না কেন, আমার বাণীর অর্থটা কি ঠিক থাকছে, ঠিক থাকবে। এটা একটা আলাদা রকমের চ্যালেঞ্জ না, এটা আলাদা রকমের একটা আলাদা রকমের সৌন্দর্য। কিন্তু আমরা কি শুনছি, আমরা কি জানি, আমরা শুনেছি না আমরা যে কোনো জোর ব্যাপারে পার্থক্য নেই, আমরা শুনেছি না কোরআনের ব্যাপারে কথা বলে যে চ্যালেঞ্জ, যে কোনো জোর ব্যাপারে কি নেই, বলিস না কথা। আমি কি নতুন করে বলছি না, কি কথা বলা হয়েছে? তো যারা বলেছে যে লোকেরা, তাদের বুঝতে হবে যে হয় কিরাত সম্পর্কে, কিরাতের ইলমুল কিরাত এটা হয় হচ্ছে তার জানা নেই, অথবা বলার মতো সাহস নেই। মানে পাবলিকের মন বুঝে ওয়াজ করা, যেহেতু পাবলিক বললাম টেকবে না, থাকবে না। কিন্তু কোরআনের কিরাত আছে, এবং আলহামদুলিল্লাহ এই কিরাতের সৌন্দর্য আছে। এটা আমরা অল্প বিস্তর যতটুকু তৌফিক দিয়েছেন, আলেমুলামারা লম্বা ভাবে আলোচনা করেছেন, কিরাতের উপর অনেক বই পুস্তক আছে, সেগুলো আমাদের মানে বর্তমান যুগে সেগুলো পরিশেষ করার যোগ্যতাও আসলে আমাদের অনেকের নেই। কিন্তু যাই আছে না আছে, কমপক্ষে যা আছে এতটুকু তো আমার কি করা দরকার, এটা তো আমানত, ইলমি আমানত, যে এটা আছে। এই পার্থক্যটা আলামিন আর আলিমিন। হ্যাঁ, ইয়াউমা নাকুলু দেখো পার্থক্য বলছেন যে ইয়াউমা ইয়াকুল, ইয়াউমা ইউনাদি হচ্ছে ইয়াউমা ইয়াকুলু নাদু শুরাকাইয়া আল্লাযিনা যাআমতুম ফাদআউহুম ফালাম ইস্তাজিবু লাহুম। যে যেদিন হচ্ছে তিনি বলবেন, ইয়াউমা ইয়াকুলু, যেদিন তিনি বলবেন নাদু শুরাকাই আল্লাযিনা যাআমতুম, যে আমার যে সমস্ত শরীক তোমরা দাবি করতে তাদেরকে ডাকো। ইয়াউমা ইয়াকুলু, যেদিন তিনি বলবেন আমার শরীকদেরকে, তোমরা দাবি করতে যে শরীক আমাদেরকে ডাকো। আর ওখানে আছে কি ইয়াউমা নাকুলু, যেদিন আমি বলবো, কেন অর্থ থাকে না ওখানে, যেদিন তিনি বলবেন, তিনি কে? আল্লাহ। যেদিন আমি বলবো, কে? তাহলে অর্থ কি থাকলো? একজন হাফেজের মুখস্থ রাখতে সহজ হলো,
তো ওই জায়গায় একুলো হবে না নাকুলো হবে, এই দুটো জিনিস মানে জ্ঞান অনুযায়ী দুটোই সমান মনে হচ্ছে, যে একুলোও হতে পারে নাকুলোও হতে পারে, সমান মনে হচ্ছে। আর সুরতটা মনে আছে হয়তো যে নুনের মতো দাঁত বেরোয়, দাঁত আছে কিন্তু নোকটাটা উপরে আছে কি নিচে আছে, কি থাকে না, আগে তো নোকটা ছিলও না যখন প্রথম হচ্ছে কোরআন হয়েছে। সহজ করার জন্য যেহেতু অর্থ একই আসছে, দুটো কিরাত আল্লাহ নাজিল করেছেন। কি বৈচিত্র্যময় কোরআন! এই বুঝতে গেলে আলোচনা সব কাজে বোঝা বোধের অগম্য, কিন্তু সেই অবগম্য বলেই যে আমি সেটাকে পুরো হজম করে দেবো এরকম তো না। ওটাকে পাবলিকের সাথে নিয়ে এসে তাদেরকে আস রাখা, একটা টাচে রাখা, যে না হচ্ছে এরকম কি এরকম হয়, এরকম আছে। এবং এরকম হলেও একটা বিষয় আসে, ওই যে আমাদের লোকমা দেওয়ার একটা হিড়িক পড়ে যায় না, লোকমা দেয়, দেখা যাচ্ছে আরব দেশের কোন কারি, দেখা যাচ্ছে মাগরিবের কোন কারি, তার কিরাত ভুল হচ্ছে, তাকে বুঝতে হবে হতে পারে তার কিরাতটা কি ভিন্ন হতে পারে। সে দেখা যাচ্ছে আলামিন পড়ছে, ঠিকই আছে আলামিন পড়ছে। তো এই জন্য এটা জ্ঞানের জ্ঞানের মানে ব্যাপকতাকে বৃদ্ধি করে। আমরা পরিপূর্ণ গ্রহণ না করতে পারলেও ওটাকে আমরা স্বীকার করা, ওটাকে মানে জানতে জানতে শুরু করাটা ভালো। যাই হোক, আসলে আলোচনাটা অন্যদিকে মোড় নিয়ে নিয়েছে। আমি বলছিলাম যে হচ্ছে নাফসের কথা বলছিলাম, যে হচ্ছে আসলে অন্তরের হচ্ছে যে আমলের কথা বলছিলাম। তো আমরা আজকে আলোচনা সংক্ষিপ্ত করতে হবে, অনেক সময় বের হয়ে যাচ্ছে। তো নিজেদের ভিতরে মুসলিমদের ভিতরে যে হচ্ছে মানে অন্তরের যে মিল, যে ও যে বললো যে হচ্ছে মুসলমান ভাইয়ের সাথে মুসলমান ভাইয়ের হচ্ছে বেচাকেনার মতো আমাকে হচ্ছে বেচাকেনা করুন। তো এই যে অন্তরের বিষয়টা গুরুত্বপূর্ণ, অন্তরের বিষয়টা যে হচ্ছে ইম্পর্টেন্ট, আমি এই আলোচনাটা কোন জায়গা থেকে মনে হচ্ছে আমি একটু স্মরণ করে দিই। এই যে আমি হাদিসগুলো বললাম যে হচ্ছে বেচা কেনার ক্ষেত্রে গিয়ে বললেন যে হচ্ছে ধোকা দিও না, হচ্ছে ইয়ে করো না, মানে কোনো রকমের মানে প্রতারণা করো না, মুসলমানের মতো বেচা কেনা করো। ওই যে বললেন তাদের অন্তর হবে পাখির অন্তরের মতো, জান্নাতি হবে। ওই যে তারপরে হচ্ছে এই যে বিষয়টা আমি বললাম, এইগুলোর মাধ্যমে অন্তরের পরিশুদ্ধতা কি বোঝাচ্ছে আমরা যেটা বুঝতে পারছি না। আমি এখান থেকে কিন্তু করেছিলাম, এই যে বুঝতে পারছি আমরা যে অন্তর সুস্থ রাখা বলতে কি বোঝাচ্ছে, এই যে আমরা বুঝতে পারছি এটা একটা নিয়ামত। কেন নিয়ামত? কারণ এইটা দিয়ে আমার ব্যবসা হয়েছে। এই যে তাসাউফপন্থী যারা আছে, পীর মুরিদি বলে বর্তমানে, প্রাচীন নাম হচ্ছে তাসাউফ আর বর্তমান নাম হচ্ছে পীর মুরিদি। এদের কার্য, এদের ব্যবসাটা কিন্তু আবার অন্তর পরিষ্কার করে নি। যেমন আলেমুল আমাদের ব্যবসা হচ্ছে যারা ওয়াইজ, এদের ব্যবসা হচ্ছে ওয়াজ দিয়ে, আর যারা মাস্টার মাসাইল এদের ব্যবসা হচ্ছে মাস্টার মাসাইল দিয়ে। কারণ 3 তালাক হয়েছে, বলছে 3000 টাকা দিলে আমার সাক্ষী আছে কি 2000 কি 3000 হবে, দিলে আমি ফতোয়া দিয়ে দেবো। আমাকে আবার তোমার সঙ্গে কোটে মোটে যেতে হবে, ঝামেলা আছে কি ভাই, আমি তোমার সাক্ষী আছে। হ্যাঁ, ওর নাম করা বলে না, 2000 টাকা 3000 টাকায় ফতোয়া বিক্রি করা, মানে 3 তালাক দিয়েছে। এখন কি হয়েছে তার কাছে, বলছে ফতোয়া আমি দেবো, কিন্তু আমার কি 2000 টাকা, 2000 টাকা তোমার বাইরেও মনে হয় ঠিক করে 2-3 হাজার টাকার মতো অ্যামাউন্ট আর কি। এইটা আমাকে দিলে আমি কি করবো? আবার কল দেখা আছে যে যদি আমাকে আবার ডাকে কোর্ট থেকে, তাহলে আমার কি দেখতে হবে, একটা ঝামেলা আছে। তো ফতোয়ার ব্যবসা, অর্থাৎ যারা ফতোয়া জানে, ফতোয়ার ব্যবসা, যে কায়দা করতে পারে সে প্রতি পিস 5 টাকা করে ছেলেপেলে কায়দা পড়ানো, যে বুঝান জানে সে 100 টাকা করে পিস বুঝান শেখানো, মানে এই ব্যবসাগুলো চলছে। এদের ব্যবসা একরকমের। আর পীর মুরিদের ব্যবসা কিন্তু কি নিয়ে? অন্তর পুরস্কার করা নিয়ে। আচ্ছা, ওখানে ওদের পুঁজিটা কোনটা? কবিরাজের পুঁজি কি হয়? কবিরাজের পুঁজি কিন্তু হয় রোগীর অজ্ঞতা, দাঁত লেগে যাচ্ছে, বলবে অপর দৃষ্টি হয়েছে, দিয়ে মোটামুটি মতো বারণ দিয়ে 8 রকম বাড়ি দিয়ে
হ্যাঁ, কলসির মধ্যে খানিক মুখ দিয়ে কথা বলে, এই কোন জায়গায় বাড়ি, ক্ষয় খাবে দিয়ে ওই লোকের কাছ থেকে 3,000 টাকা মেরে দেন, দেবে না? কোনোদিন দেখবা সাধারণত মানে কবিরাজের কাছে যে দোকা দিতে হবে কি, ওই হাত ভাঙানো দিতে হবে যে ফুদি ঠিক করতে, মানে এ কিন্তু চিকিৎসা হবে না। চিকিৎসা হবে কিসের ওদের কাছে? উপর দৃষ্টি, হ্যাঁ, দৃষ্টির ভাব, পেশায় পাওয়া কিছু রোগ। কিন্তু মানে কবিরাজি যে প্রথাটাকে সিস্টেমটাকে চালু রাখার জন্য, তো ওই যে রোগটার স্বরূপটা না জানার কারণে কিন্তু ওই ব্যক্তিকে ঠকিয়ে, একজন না, ওই ব্যক্তিকে ঠকিয়ে মোটামুটি প্রত্যেকটা ব্যক্তি পিছু না হলেও 12 ঘন্টা কবিরাজ করে খায়। এক রোগ নিয়ে একবার হচ্ছে চিত্তগাঙে, একবার রাজশাহীতে, একবার এই গ্রামে, একবার সেই গ্রামে, মানে সমস্ত একজন ব্যক্তি যদি একটা অন্ধ মানে অজ্ঞ লোক হয়, সেই ব্যক্তিকে ভাঙিয়ে দেখা যাচ্ছে সমস্ত 10 গ্রামের কবিরাজ ঠিক হচ্ছে করে খাচ্ছে। কিসের উপরে? ওই রোগ সম্পর্কে না জানার কারণে। এরকম 10 পীর করে খাচ্ছে পাবলিকের কাছে অন্তর পরিষ্কার করার ইয়ে দিয়ে, ফতোয়া দিয়ে। কেন? কারণ অন্তর পরিষ্কার করা বলতে কি বোঝায় না জানে না বলে। এজন্য বললাম যে আমরা যে বুঝে ফেলেছি যে আসলে পরিষ্কার অন্তর বলতে ঠিক কেমন অন্তর বোঝাচ্ছে, আমরা বুঝে ফেলেছি না? বুঝলাম বলছেন নীলু ফিয়াই দিয়ে খোয়া নিকুম, ভাইদের হাতের কাছে নরম কাদা হয়ে যাও। এই যে অহংকার বিহীন, এই যে সৌহার্দ্যপূর্ণ, এই যে নরম অন্তর, এই যে মুসলমান ভাইয়ের সঙ্গে মুসলমান ভাইয়ের লেনদেন করেন ভাই, ওরকম ধানায় ফানায় করেন না। বোঝা যাচ্ছে না যে ঠিক কেরামের একটা অন্তর চাচ্ছে, মানে অন্তরের যে বললেন পাখির মতো অন্তর যার হবে নানা জান্নাতে যাবে, সেই পাখির মতো অন্তরটা ঠিক কিরকম আমরা কিন্তু মোটামুটি করতে পারছি। মোটামুটি এই যে বুঝতে পারছি এটা একটা নিয়ামত। তাহলে এখন আমাকে আর একজন পীর এসে অন্তর পরিষ্কার করার দোহাই দিয়ে দেখাচ্ছে তার খাঙ্গায় ধরে যেতে পারবে না। এইসব তোমার তেল সাফ করতে, যখন তেলে ঘষা মারবো আল্লাহর আরো ঝকঝক করে প্রকাশিত হয়ে যাবে। ও অর্থ পরিষ্কার বলতে এরকম বলছে, তো এমন সাফ হয়ে যাবে যে সে চোখ বুঝতে পারে কি আখেরাত জান্নাত চোখে হবে, দেখতে পাবে। মানে ওর কাছে অন্ত পরিষ্কার বলতে কি বোঝাচ্ছে? হয় কিছু কারামত বোঝাচ্ছে, না হয় কিছু লাফাধাপা বোঝাচ্ছে, না হয় কি বলছে না যে মানে হাতে ঘড়ি থাকবে, যখন নামাজ পড়বে হাতে ঘড়ি আছে কিনা সে টের পাবে না। যদি পাশে ঢোল বাজানো হয় টের পাবে না। একজন ব্যক্তি নাকি নামাজ পড়ার সময় বলতেন তার পরিবারকে যে যত খুশি চিল্লা করো, কারণ নামাজে ঢুকলে আমি কিছু টের পাই। রাসূল সাল্লাল্লাহু নামাজ পড়েছেন, নামাজ পড়ছেন, নামাজটা খুব তো তিনি আসতে পড়তেন, হঠাৎ করে নামাজটা একটু দ্রুত শেষ করে দিলেন। তখন বলা হলো যে কি ব্যাপার? তো বলছেন যে কাতারের পিছন দিকে মেয়েদের কাতারে একটা বাচ্চা কাঁদছে, আমি শুনতে পেলাম, তার ওই মায়ের কষ্ট হচ্ছে, এই জন্য আমি কি শিখলি শুনতে পেয়েছেন? শুনতে পেয়েছেন না ভাই? রাসূল সাল্লাল্লাহু নামাজে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে সামনে একটা হাত এরকম বাড়ি দিয়েছে। তখন সাহাবায়ে কেরাম নামাজ শেষে বলছেন, আপনি সামনে হাত বাড়ালেন কেন? তো বলছেন যে আমার সামনে জান্নাত তার সমস্ত ফলগুলো নিয়ে হাজির হয়েছিল, কিন্তু আমি একটা আঙ্গুরের থোকার থেকে হাত বাড়িয়েছিলাম, যদি ধরতে পারতাম তোমরা সারা জীবন খেতে পারতাম। তখন দেখতে পেয়েছেন? সাহাবায়ে কেরাম দেখতে পেয়েছেন? নামাজ পড়তে পড়তে রসুল কি জান্নাতের ফল দেখতে পেয়েছেন? সাহাবায়ে কেরাম কি রসুলের হচ্ছে ফল ধরতে যাওয়ার কাহিনী দেখতে পেয়েছেন? এই যে বেহুশ হয়ে নামাজ পড়তে হবে তাই অন্তর পরিষ্কার হবে, ওই যে পেশায় পড়া রোগ তৈরি করা না, ওই রকম নামাজ আল্লাহ রসুল চাইনি, কারণ সেটা সম্ভব না। মানুষ দুনিয়ায় থাকা অবধি সে যে মানে নামাজ পড়তে গিয়ে পুরা একেবারে মানে মানে মেন্টালি পুরা ওটা হয়ে যাবে, এটা কিন্তু কিনা সম্ভব না। এরপরে কি হয়েছে? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে নামাজের ভিতরে
একদিন দেখা যাচ্ছে যে মানে একটা মেয়ে দেখা যাচ্ছে তার নাতনি নাতনি কোনো না কোনো মেয়ের মেয়ে বা কোনো সম্পর্কের দিক থেকে নাতনি হয়, এরকম ছোট্ট বাচ্চা। তো তিনি কি করেছেন, নামাজের মধ্যে তার ওই মেয়েটা নাম হচ্ছে উমামা, উমামা মেয়েটার নাম। তো নামাজ পড়ছেন আর ওই উমামাকে হচ্ছে ওই যখন তিনি সাজদায় যাচ্ছেন রুকুতে যাচ্ছেন তখন নামিয়ে রাখছেন, আর যখন তিনি হচ্ছে মানে দাঁড়িয়ে যাচ্ছেন তখন ওকে নিয়ে খাড়ে রেখে দিচ্ছেন ধরে, এরকম মানে হয়তো ওঠার সময় এরকম নিয়ে নিচ্ছেন, হাতের উপরে নিয়ে নিচ্ছেন। হাতগুলো অবাক লাগবে না শুনতে? এ 10 টাকা দেন, তোমাদের মতো অবাক লাগছে নাকি? আর এটাকে বলে দিই সদরি, হ্যাঁ কেউ শুনেছ না? হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ পাপ করুন। হ্যাঁ এইগুলো দায়িত্ব আলেমদের বলে দেওয়া দায়িত্ব। যারা তোমাদের ওয়াজে নিয়ে এসছো, মধ্যে থেকে আমাদের টাকা দিচ্ছ, ওদের দায়িত্ব ছিল এগুলো বলা। তো ওই ঘরে নিয়েছে, ঠিক আছে? তাহলে কেমন নামাজ পড়েছেন? একটা মানুষ যেভাবে পড়ে সেরকমই পড়েছেন, স্বাভাবিক নামাজ পড়েছেন। হ্যাঁ, এবার একটা মানুষ যে পর্যায়ে আবেগী হতে পারে, চোখের পানি দিয়ে, অন্তরের বিনম্রতা দিয়ে, সেটা হয়েছে। কিন্তু একেবারে গাইবী স্তরের করে ফেলা, ঢাক ঢোল বাজবে টেরই পাবে না। তীর লেগেছে সাহাবা, রক্ত ঝরেছে, তখন বলছেন, এটা বর্ণনায় আছে, নামাজ ছাড়ছেন না। তখন বলছেন যে আমার নামাজটা খুব মজা লাগছিল, নামাজ শেষ না করে আমার আসতে ইচ্ছা করছিল না। এরকম বললেন না কেন? টেরি পাইনি। এখনো আরো লোক পাওয়া যাবে, মশা কি 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 একটা সমস্যা, ওদিকে হয়তো কোনো কাজ 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 ছিল, দৌড়িয়ে এসছে, নামাজে দাঁড়িয়ে গেছে, কোরআন শুনতে শুনতে আর ভালো লাগবে না যেতে, এখনো পাওয়া যাবে। ওই যতটুকু আছে সেটুকু সম্ভব এরা নিয়ে গিয়েছে পেশায় পাওয়া পর্যায়ে, তাতে করে ওই পেশায় পাওয়া ওই রোগ তোমার শারীরিক রোগ, তোমার তো এখনো ঢোল বাজালে শুনতে পাও, অথবা পায়, খালি এখনো তোমার নামাজ কি হয়নি, সহি হয়নি। এর জন্য তোমার কি পীর সাহেবের কাছে কি খেদমত করতে হবে, টাকা পয়সা গরু ছাগল উঠ সব দুম্বা কি পাঠাতে হবে, পাঠিয়ে যাচ্ছে কিন্তু কি বলে তোমার দোষ, তুমি মানে সেভাবে মানে দেখে তালিম করতে পারছো না। আল্লাহ জিকির দিয়েছে, মানে জিকির দিয়েছে এক ধামা, এক ধামা মানে এক ধামা ভর্তি খেজুরের আটি, এই আটি একটা করে সুবহানাল্লাহ বলবে আর ফেলবে, শেষ করতে হবে। 12,000 জিকির সন্ধ্যার পরে, 12,000 এইরকম সংখ্যায় জিকির দেয়। বলছে জিকিরের ঠেলায় আল্লাহ স্মরণ ভুলে গিয়েছে। জিকির মানে কি? আল্লাহ স্মরণ দিয়ে দিয়ে সোনালা বলছে, কিন্তু কি যে বলছে আর মনে নেই। মানে আমি সোনালা বলছি কি কোনো গান গাচ্ছি কি করছি তার কোনো কি নেই, জিকিরের খেলায় কি আল্লাহ স্মরণে ভুলে গেছে। এইভাবে অন্তর চিকিৎসা করতে, যদি বললাম আমি আজকে আলোচনাটা এই পয়েন্টে রাখবো, এই যে আমরা অন্তরের পরিষ্কার বলতে শরীয়ত কি চাচ্ছে, কিছু হাদিসের মাধ্যমে আমরা সেটাকে একটা চিহ্নিত করলাম যে এরকম হও, এটা শরীয়ত চাচ্ছে। এই যে আমরা বুঝে ফেললাম, এটা কিন্তু একটা বিরাট নিয়ামত। কারণ ওইটা না বুঝলে কিন্তু ওইটা দোয়া দিয়ে কিছু লোক চেক করে খাচ্ছে, তাহলে নিয়ামত। আমি এর থেকে বেশি সাফাই আমার কিনা দরকার নেই, কারণ ওইটুকু কিন্তু মানবীয় মানে ত্রুটি হিসাবে থাকবেই, কিছু অহংকার, কিছু হিংসা, এটা থাকবেই। উমরের একজন ভাই ছিল, তাকে একজন হত্যা করেছে। সেই ব্যক্তি উমর যখন খলিফা হয়েছে তখন সেই ব্যক্তির সাথে দেখা হয়েছে। উমর বলছেন, তোমার দেখলে আমার রাগ হয়, দেখলে আমি পয়সা তো অবাক করেছে, মুশরিক ছিল যখন তখন হত্যা করেছে, মুশরিক থেকে মুসলিম হয়েছে, তোমার দেখলে আমার কি হয়, তুমি আমার ভাইকে হত্যা করেছো। তখন বলছেন ওই ব্যক্তি বুদ্ধিমান, বলছেন আমিরুল মুমিনিন, আপনি কি এই রাগের কারণে আমার কোনো হক মেরে দেবেন?
বলছে না তা কি করে হয়, বলছে তাহলে আমার থোড়াই কি আর আপনার এরকমটা কিন্তু তার কাছে যাওয়ার তার একটা ইয়ে হওয়ার মানে তাকে একটা মানে তাকে কিন্তু বড় করা হয়েছে। আপনার রাগ আছে কিন্তু তাও আপনি কি করবেন না, আমার হক কি করবেন না, তো তাহলে আমার রাগ আমি আমার কি ক্ষতি, বুঝতে পারছেন? ওই রাগটাও থাকবে না, এটা বেশি হয়ে গেছে। তা মানুষ তার ভাইকে রাসূল সাল্লাল্লাহু পর্যন্ত হামজাকে, তার চাচা হামজাকে হত্যা করেছিল ওয়াহশী। ওয়াহশী পরে মুসলিম হয়ে এসেছিল, রাসূল সাল্লাল্লাহু বলছেন ওয়াহশী তোমার মুখটা একটু সরিয়ে রাখবা। মানুষের একটা আবেগ বলে জিনিস আছে, ওইটাকেও সাফ সাফাই করতে হবে, ওইটাও থাকবে না। এইটা বলা বাড়াবাড়ি হয়ে গেল, বাড়াবাড়ি হয়ে গেল। টিউমারের রোগ সারো, তবে নাকটাকে টিউমার বলে টানাটানি করলে এবার কিন্তু কি হবে না, বাড়াবাড়ি হয়ে গেল, বাড়াবাড়ি হয়ে যাবে। অনেকটা কিরকম হবে, বলছে থালা, থালাতে ময়লা আছে, খুব শক্ত ময়লা, কঠিন ময়লা, ভিক্সেল দাও, সার্ফেক্সেল দাও, ডাই দাও, ভিম দাও, সাফ হয়ে যাবে, সাফ হবে। ঘষাঘষি করলে কি হবে, এইভাবে শ্বাসের দাগ, যদি ওইটাকে টার্গেট করে কি হবে, থালা ফুটো হয়ে যাবে। এই ফুটোটা হয়েছে মানসুরে হাল্লাদের মতো লোকদের, এই ফুটো হয়ে গেছে। তো ঠিক এই জিনিসটা ঘটবে যদি কেউ অন্তর পরিষ্কার করা বলতে কি বোঝায়, যদি এই যে মুবারক বুঝ, এই যে ইলমি বুঝ, এই যে নুরানি বুঝ, এটা আমরা পেয়ে গেলাম হাদিস কোরআন থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু চাচ্ছেন, আল্লাহ কতটুকু চাচ্ছেন, আমরা আরো ইনশাআল্লাহ ব্যাখ্যা করবো। ওইটা আমাদের জন্য নিয়ামত, যাতে করে আমাদের কেউ আবার অন্তর পরিষ্কার করার দোহাই দিয়ে আমাদের কি করতে না পারে, ধোকা দিয়ে পকেট ফুটপাত মারতে না পারে। এসব দরকার হবে। এইটা আমি আজকে আমি আসলে অন্য আলোচনা উদ্দেশ্য ছিল, টাইম বেশি হয়ে যাচ্ছে, এটাই গুরুত্ব দিয়ে গ্রহণ করেন। বুঝলাম তুমি ওই জায়গায় খোঁজ নেই, ওখানে যেই হুজুরের একটা কথা বলা হচ্ছে, হুজুর চেতে যাচ্ছে, জানো আমি 30 বছর ধরে হচ্ছে কি করি, আমি 30 বছর ধরে আমি হচ্ছে তাফসীর করি, তো আমার হুজুর তোমার তো অন্তরের ভিতরে সেই জিনিসটা নিয়ে যেটা রাসূল চাচ্ছে, তুমি অন্তর সাফাই করো, তুমি অত সাফাই করো, তুমি পিরানে পীর, আর তুমি হচ্ছে একটা মুসলমান ভাই একটা প্রশ্ন করেছে, চাঁদ দেখার বিষয়ে হোক, চাঁদ দেখার বিষয়ে হোক, কিংবা দেখা যাচ্ছে পর্দার বিষয়ে হোক, তো আপনারা এরকম মুখ দেখেন কেন, মুখ ঢাকা তো এরকম অন্য জায়গায় দেখতে পাইনি, আমিন বলেন কেন, বলেন না কেন জোরে, তো মক্কায় গিয়ে আমিন বলা শুনলাম, তার কি অপরাধ হয়ে গেল বলা না, তা কেমন ভাবে খেঁচে আসছে কি, ও বোঝা গেল তুমি সেই অন্তরের খোঁজই রাখো না যে অন্তর রাসূল চায়। তুমি কবিরা, তুমি ডাক্তার না, তুমি ডাক্তারই না, তুমি কারণ অন্তরের চিকিৎসার যে শাস্ত্র রাসূল দিয়েছেন, তুমি সেই শাস্ত্র তোমার নিজে নিজেই নেই। তোমার চেম্বারে ধোয়া উঠছে উপর থেকে, তুমি বলছো ধূমপান নিষেধ, মানে আমেরিকায় তো ধূমপান নিষেধ, আর পাবলিক উপরে ধোয়া আগুন ধরে গেছে, তো দড়িয়ে গিয়ে দেখছে যে উনি ধূমপান করে পুরো ভরিয়ে ফেলেছে। সেই জন্য বলছি অন্তর গুরুত্ব করতে হবে, সেটা কিন্তু খুব হাঁটামোটা ব্যবসায়ী, মোটেই জটিল বিষয় না। তুই যে উমামাকে নিয়ে ঘাড়ে করে নামাজ পড়তেন, উনি নামাজে মানাতে একজন ব্যক্তিকে দেউলিয়া বানাতেছেন, আমাদের নামাজ শুরু করলে পরে কি বাস বললে কি হবে না, ঠিক হবে না, অনেকটা আলকুল কথা বললে পরে কবিরাতে ভালো হয়। তো ইমাম শাওকানি কি করতেন, উনি পাগড়ি ভালো পড়তে পারতেন না, পাগড়ি মানে দেখা যায় অনেক আছে মানে বেশের মধ্যে আলেম, বড় আলেম বেশভূষার মধ্যে, আমাদের কাছে পাগড়ি পাগড়ি পড়তে পারে না, পাগড়ি পড়তে পারে না, কিন্তু পাগড়ি পড়তে পারে, হ্যাঁ মানে পাগড়ি রে যদি লেখা থাকে কোথাও যে পাগড়ি, ওরা সে পড়তে পারে না, কিন্তু কি পাগড়ি যদি থাকি কাপড় থান দেখাচ্ছে, হ্যাঁ যদি কিছু না পাওয়া দেখাচ্ছে, যদি কিছু না পাওয়া দেখাচ্ছে শাড়ি দিয়ে বাড়ি বাড়ি বলি, পুরা শাড়ি মাথার উপর জড়িয়ে বিরাট আলেম হয়ে বাড়ি বেরোচ্ছে এরকম। তো ওই সরকারি পাগড়ি ভালো পড়তে পারত, নামাজ পড়তে গেলে বাড়ি ওই পাড়া পাগড়িটা খুলে এড়িয়ে যেত, আর উনি ভাবি করতেন উনি ফেরা ভাবে এরকম ধরে দেন, এরকম করতেন।
তো ওই মুসলিমরা কেউ কেউ বিষয়টা নিয়ে আপত্তি করতো যে আপনার পাগড়িটা হচ্ছে বারবার করে ঝামেলা হয়, খুশো খুঁজোর সমস্যা হয় কিনা। তো উনি বলছেন যে হচ্ছে যে সাকুলাত আলাইহিমুল ইমামাতু, হ্যাঁ, ওলাম তাসকুল আলা নাবিয়িল উমামাতু, বলছে যে ওদের কাছে ইমামা মানে হচ্ছে পাগড়ি, ওদের কাছে পাগড়িটাই ভারী হয়ে গেল, রসুলের কাছে স্বয়ং উমামা মানে হচ্ছে নাতনি, রসুলের কাছে স্বয়ং উমামা ভারী হয়নি, ওদের কাছে কে গেছে পাগড়িটাই ভারী হয়ে গেছে। এর হচ্ছে ইলমি কথা, আলেমের কথা, আর ওইগুলো হচ্ছে কিসের কথা। তো যেরকম শরীয়ত চাই পবিত্রতা, আমরা ওইটাকে টার্গেট নেব এবং এই লাইনে মোটি কবিরাজের দিকে আমরা হাঁটবো না। কি করবো, অন্তর ঘষে ফুটো করে ফেলবো না, মানে যেটা শাসের টাক যেটা থাকবে, হ্যাঁ, ওইটাও কি করবে, ওইটাও কিন্তু ঘষাঘষি শুরু করবে। একটা গল্প বলে শেষ করি, মানে আসলে বুঝতে পারছি দেরি হয়ে যাচ্ছে, আসলে মাঝে মাঝে বর্তমান মাঝে মাঝে সবসময় দেওয়া যাবে না। মানে হলো এই যে অহংকার, হিংসা, ঘৃণা, জানবা আল্লাহ যা দিয়েছেন তার কিন্তু প্রয়োজন আছে। প্রত্যেকটা জিনিসের ভালো ব্যবহারও আছে, খারাপ ব্যবহারও আছে। একেবারে নিষ্ক্রিয় খারাপ এটা সাধারণত কথা কি দেননি, শুধু খারাপ এরকম দেন। এই অহংকার, হিংসা, বিদ্বেষণটা কিন্তু প্রয়োজন আছে। উদাহরণ দিই, একটা গল্প বলি, একটা সায়েন্স ফিকশনের গল্প। এরকম যে একজন ব্যক্তি রাত্রে, মনে করো গভীর রাত্রে বাড়ি আসছে কোনো কাজ থেকে, গ্যারেজে কাজ করে। তো আস্তে আস্তে দেখছে যে মানে কবরস্থানের ভিতরে উপর থেকে, আকাশ থেকে একটা পাঁচ পড়ার মতো একটা আলো যেন পড়লো। তো পড়ে মানে গল্পটা রিড হচ্ছে এটা একটা মহাকাশ যায়, এবার একটা এলিয়েন দূর জায়গা থেকে আসছে না একটা গল্পটা পড়লো। তখন পড়ে একটা সেখানে একটা মানুষ বের হয়ে আসলো। ও কৌতূহল বশত এগিয়ে গেছিল, এগিয়ে গিয়ে ও দেখছে যে তার 3টে করে আঙ্গুল, সে এই জগতের না। তখন বলছে যে আপনি কি ব্যাপার? তো বলছে আমি আসলে ভিন গ্রহের প্রাণী, এটাকে এলিয়েন বলে, আমরা এখন জানা থাকা ভালো। এই এখনো বিজ্ঞানীরা এলিয়েন নিয়ে খুব চর্চা চলছে। তো আবার আমাদের একজন প্রখ্যাত একজন হচ্ছে ব্যক্তি কোরআনের মধ্যে এলিয়েন অস্তিত্ব পেয়েছে আর কি, ইল্লিয়ুন। হ্যাঁ, ইল্লিয়ুন থেকে এলিয়েনের একটা হচ্ছে ইয়ে, আমরা নাম বলবো না কারণ আমাদের অখুশি হয়। তো যাই হোক, মোটামুটি হচ্ছে ইল্লিয়ন হচ্ছে এই গ্রহের নেককার লোকেরা সেখানে যাবে, আসছে গ্রহের প্রাণী খুঁজছিল হচ্ছে ইল্লিয়ন। যাই হোক, সুবহানাল্লাহ, এটা তাফসীরের বড় অনেক বড়, আমাদের বুঝের মানে আমাদের বুঝের বাইরে, বুঝের অভাব। তো হচ্ছে ওই যে নেককারদের আত্মা থাকবে ইল্লিয়নে, আর যারা বদ করে থাকবে সিজিনে। হ্যাঁ, তো ইল্লিয়নকে উনি এলিয়েন মানে দিয়েছেন, ঠিক আছে। তো যাই হোক, এই এলিয়েন বিষয়টা মানে ভিন গ্রহের প্রাণী, মানে অন্য কোনো পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহের প্রাণী আছে কিনা একটা এরকম একটা বিষয়। তো এটা একটা বিজ্ঞান কল্প কাহিনী, মানে কল্পনা করা হচ্ছে যে একজন ভিন গ্রহ থেকে কি করছে, নেমে এসেছে। তখন তাকে বলছে যে হুজুর কি জনাব, যাই হোক আপনার কারণটাকে, এখানে আসার আপনার উদ্দেশ্যটা কি? তো বলছে যে আমি এখানে এসেছি কারণ আমাদের গ্রহে একটা ভাইরাস ঢুকেছে, ঢুকে আমাদের অনেক ক্ষতি করে দিয়েছে। তো আমি শুনলাম সেই ভাইরাসের প্রতিষেধক পৃথিবীতে আছে, তা আমরা এখানে এসেছি ওই প্রতিষেধকটা নিয়ে আমরা কি সেই ভাইরাসের চিকিৎসা করবো। তো বলছে ভালো কথা, তো নিয়ে করতো। তো এই ভাইরাসটা কি ভাইরাস আর কি ক্ষতি করলো আপনাদের? বলছে ভাইরাসটা আমাদের ভিতরে ঢুকে সব হিংসা, অহংকার, ঘৃণা, বিদ্বেষ সব মিটিয়ে দিয়েছে পুরা। কোনো হিংসা, বিদ্বেষ, ঘৃণা কিছু আর নেই, পুরা ফ্রেশ হয়ে গেছে, মানে মন অন্তর কি হয়েছে পুরা ফ্রেশ হয়ে গেছে, কোনো হিংসা, কোনো ঘৃণা, কোনো বিদ্বেষ নেই।
তো বলতো সুবহানাল্লাহ, তো আমাদের দরকার, এ তো ভালো জিনিস। বলতে ভালো না, যেহেতু এইখানে মানুষ কোন রকম পেপারে গিয়ে শুয়ে পড়ছে, কেউ কোনো কাজ কর্ম করছে না, কিছু তো কাজ করবে, মানে অবশ্যই ভাতটা লাগবে, এই গেল আমার তার চারটা দরকার, এরকম তো কোনো কিছু নেই, এক মুঠো ভাত খেয়ে ফেলি রাখছি। এই জিনিস মানে কম বেশি দেখবা, প্রতিযোগিতা ছাড়া কিন্তু এই দুনিয়া অচল, কিন্তু চলবে না। এই জন্য এমনকি ইসলামের ভিতরে ইসলাম বলছেন লা হাসাদা ইল্লা ফিসনাতাইন, দুটো বিষয় ছাড়া হিংসা চলে না। তাহলে দিন মানতে কেউ কিন্তু কি লাগছে, অমুক আমার থেকে বেশি পেয়ে যাবে, কেন আমি কি করছি, আমি কি পাবো না, এই যে একটা মানে মনোভাব, এটা নিজের স্বার্থকে বোঝা এবং অন্যের থেকে নিজে বেশি পাওয়ার চেষ্টা করা, যদি এটা নাই থাকতো দুনিয়া কি হয়ে যেত, অচল হয়ে যেত। সেই পর্যায় পর্যন্ত হিংসা ঘৃণা রাগ রাখা উচিত, রাখা যাবে, রাখতে হবে। বলছে তো আপনার রাগ কি আমাকে বেইনসাফি করাবে? বলছে না, তাহলে আমি আপনার রাগের কোনো কেয়ারই করি না। রাগ তো থাকবেই, তাহলে না তার ভাইয়ের প্রতি তার দরটা অল্প কম থেকে, যদি সে রাগ না করে তার ভাইয়ের ওপরে বেইনসাফি করা হবে, যদি সে রাগের কারণে এই লোকের হক মেরে দেয়, এর সঙ্গে বেইনসাফি হবে। রাগও হলো কিন্তু বেইনসাফি করলো না, সে লোকটা মহামানব হবে, ঠিক না? তাহলে রাগে থাকবে যদি এরকম কেউ টার্গেট নেয় কোনো সুফি, তাহলে সেটা কিন্তু হবে অন্তর ঘষে ফুটে করে ফেলা, ওকে আর মানুষ না রাখতে দেওয়া। ও তখন দেখা যাচ্ছে কি হয়ে গেল, প্রতিবন্ধী হয়ে গেল। একজন ব্যক্তি যেরকম হাত নুলো হয়, চোখ অন্ধ হয়, কান বাইরা হয়, ওর অন্তরের মধ্যে রাগ ওঠানো মানুষ কি হয়ে গেল, ও ভাইরাসে আক্রান্ত একজন একজন কিন্তু একজন অন্তর ফুটোওয়ালা মানুষ। এই জন্য আমি আজকের বছর এটাই রাখি যে ওই দিন অন্তর পরিষ্কার করা নিয়ে বলছিলাম, আর আজকে অন্তর পরিষ্কার করার অর্থটা সঠিকভাবে জানলে ব্যবসায়ীদের হাতে পড়া, ব্যবসায়ীদের হাতে কি হ্যাঁ পড়া লাগবে না। দেখা যাচ্ছে আমি যদি জানি যে এখান থেকে বন্ধুর বাড়ি হাঁটা পথে 1 মিনিট, বলছে আমাকে বাড়ি কোন জায়গায়, রিক্সাওয়ালা বলছে এখান থেকে মেলা দূর, হ্যাঁ 100 টাকা বেল লাগবে, ঘুরিয়ে সারা রাস্তা ঘুরিয়ে দেখাতে ঠিক আছে। আমি যখন জেনেই ফেললাম না এইটাই হলো অন্তর পরিষ্কার করা, আমি আর ওর থেকে বেশি নাচানাচি নাচা কোদা, ওর থেকে বেশি আমার টার্গেট দেওয়ার কি নেই, কোনো প্রয়োজন নেই। তো থাকা